আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি তারা যতই অ্যাবসকন্ডিং থাকুক না কেন তারা একটা পুশ করবেই এখানে ফিরে আসার জন্য। এটা নানাভাবে তারা করবে। তবে আমার যেটা ধারণা, আমি যদি আওয়ামী লীগের হিস্ট্রি দেখি, আপনি অতীতেও যদি দেখেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর একটু সংক্ষেপে। হ্যাঁ, তারা যখন বাংলাদেশে ফিরে আসলো ৮১ সালে, তখন কিন্তু তৎকালীন জিয়াউর রহমান সরকার তাদেরকে একটা স্পেস করে দিয়েছিল। হয়তো তিনি করে দিয়েছিলেন বা করতে বাধ্য হয়েছিলেন ইন্টারন্যাশনাল প্রেশারে, যেটাই হোক না কেন। এরপর ২০০৭ সালে তারা যখন আবার 111-এর সময় শেখ হাসিনা নেগোশিয়েট করে একবার দেশের বাইরে চলে গেলেন, এবং ওই আবার নেগোসিয়েশনের মাধ্যমেই কিন্তু তিনি ফিরে আসলেন। 111-এর সরকার তাকে স্পেস দিল। আওয়ামী লীগ নিজের শক্তিতে যে সবকিছু করেছে ব্যাপারটা কিন্তু তা না। আর এখন যেটা হয় আমার কাছে মনে হয়, যদি বিএনপি বা জামায়াতে ইসলামী আলাদা আলাদাভাবে অথবা বিএনপি এবং জামায়াতে ইসলামী যৌথভাবে আওয়ামী লীগকে কোনো স্পেস ক্রিয়েট করে না দেয়, তাহলে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা খুব কঠিন ব্যাপার হবে। আমি বিষয়টাকে এইভাবে দেখি। তবে হ্যাঁ, যেহেতু রিজিয়নাল পলিটিক্সের কথা বলছি, সেখানে ভারত আওয়ামী লীগকে কতটা পুশ করবে এবং সেইখানে এই সরকার সেটাকে কতটা ইন্টেলিজেন্টলি এফিশিয়েন্টলি ডিল করতে পারবে, এই ব্যাপারগুলো ভেবে দেখার প্রয়োজন আছে। তবে সাধারণ অর্থে যেটা দেখা যায় যে কোনো সরকার যাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়, তারা যে ফিরে আসে না বা পরে কোনো এক সময় ব্যাপারটা তা না, কিন্তু এটার একটা দীর্ঘ সময় লাগে। এখন সেই সময়টা কত লম্বা সময়, এটা আসলে এখনই অনুমান করা মুশকিল।